আমার চুল। হ্যালো এভরিওয়ান, সো আমি এই কথাটা কিভাবে বলবো তোমাদের, মানে খুঁজে পাচ্ছি না আর কি। কি হচ্ছে, আমি এত বড় একটা ঝুঁকি নিতে চলেছি, আমি সত্যি মানে কি করব আমি কিছু বুঝতে পারছি না। অনেক বড় ঝুঁকি একটা নিতে চলেছি আমি, এর জন্য কিন্তু আমাকে গালিও খেতে হবে। সিরিয়াসলি আমার এই ঝুঁকিটার জন্য আমাকে কিন্তু প্রচুর গালি খেতে হবে, আমি জানি। মানে তারপরেও আমি এরকম একটা ঝুঁকি নিতে শুরু করেছি, আমার লাইফের সব থেকে বড় একটা ঝুঁকি, যেটা এরকম ঝুঁকি আমি কখনোই নেইনি, শুধু আজকেই আমি নিচ্ছি। মানে ভালো লাগছে না আর কি এটা করতে, তারপরেও মানে আর কি করবই, মানে যেটা আমার অনেক দিন ধরে ইচ্ছে সেটা আমি আজকে সাকসেস করবই করব। কি করব বলছি। সো এই যে আমার হেয়ারটা, এই দেখো আমার হেয়ারটা কিন্তু আমি মানে তোমার 7 থেকে 8 মাস আগে কেটেছিলাম আমি। তখন কিন্তু আমার হেয়ারটা একদম কোমর অব্দি ছিল, যখন আমি কেটেছি তখন আমি এতটুকু করেছিলাম। তারপরে এই যে এতটুকু বড় হয়েছে, এটুকু জায়গা বড় হয়েছে আর কি এই 7-8 মাসে। তো এখন আমি ঝুঁকিটা নিতে চলেছি কি আমার হেয়ারটা আবার কাটবো। মানে হেয়ার কাটার কারণ এটাই, আমার অনেক হেয়ার ফল হয়, প্রচুর হেয়ার ফল হয়, সত্যি বলছি। হেয়ারটা তো আমার ঠিকই আছে, সিল্কি সবই, বাট আমার হেয়ার ফল অনেকই হয়। মানে এখন তোমরা বিশ্বাস করলে করতেও পারো, নাও করতে পারো, কিন্তু সত্যি আমার মানে হেয়ার ফল, প্রচুর হেয়ার ফল হয়। কেন জানি না, আমি টেনশন হয়তো বেশি করি, ওভার থিঙ্কিং হয়তো বেশি করি, এর জন্যও হতে পারে। তো দেখো আমার হেয়ারটা কিন্তু এখনো ঠিকই আছে, বাট আমি আরো ঝুঁকি নিচ্ছি। আমি এতটুক করবো, এর আগে করেছিলাম এতটুক, আজকে করবো আমি এতটুক ডাইরেক্ট। সত্যি মানে আমি এত বড় ঝুঁকি আমি কখনোই নেইনি। আমার হেয়ারকে কিন্তু আমি প্রচুর ভালোবাসি, নিজের থেকেও বেশি আমার হেয়ারকে ভালোবাসি, তারপর এই ঝুঁকিটা আমি নিচ্ছি। মানে অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার হেয়ারটা এতটুক করব, এই ইচ্ছেটা আজকে আমি পূরণ করছি। এর জন্য আমাকে গালিও খেতে হবে আমি জানি, তারপরও এই ঝুঁকিটা নিব। আর এমনি তো হেয়ারটা তো বড় হয়ই, সেটা প্রবলেম না। প্রবলেমটা আমার এর জন্য, এই যে আমার হেয়ার ফলের জন্য আমি হেয়ারটা মানে কেটে দিব আজকে। তো ঠাকুর ঠাকুর করে আমার হেয়ারটাকে আমি কেটেই নিচ্ছি। এখন কি করব, ভালো লাগছে না, মানে দুঃখও লাগছে, তারপর আমি কাটবোই কাটবো। অনেক দুঃখ লাগছে গাইস, কি করবো, আমার এটা কি করে দিয়েছি, দেখুন এই যে দেখুন, এখন দুঃখ লাগতেছে। এখন সবাই বলবে আমি ন্যাকামি করছি, সত্যি এই হেয়ারটা আমার নিজে কেটেছে, অনেক দুঃখ লাগছে আমার এখন সত্যি। এই যে আমার হেয়ার, মা দেখলে তো গালি পারবেই পারবে। কি করেছি আমার হেয়ারটা জাস্ট দেখো, এই যে দেখো। মানে হাসবো না কাঁদবো। তো এই যে দেখো চুলের অবস্থা কি করেছে আমি। এখন আমি বাড়ির রিয়াকশন নিব, দেখি কি বলে। মানে ভয় লাগছে, আমি জানি না কি হবে, জানি না। মানে মা মানে কাকির বাড়িতে আছে, মানে আমাদের বাড়িতে ওই যে ওইদিকে, মানে আর কি ওখানেই। তো আমাদের বাড়িতে অবশ্য মা এখন নেই। তো এই যে চুল যে আমি কেটেছি, মানে এইভাবে এই চুল কাটতেছিলাম তখন পার্সেল একটা এসেছে। তো সেই পার্সেলটা রিসিভ করতে গেলাম, এখানে পাড়ার কাকি ওরা ছিল, আর দেখে জাস্ট অবাক, জাস্ট ওর রিয়াকশনটা দেখি। তো এখন জানি ক্যামেরা দেখে আর কিছু বলছে না, কিন্তু অবাক অবাক। A few moments later.
খুব ভালো হবে দেখা যায় তো এই যে দেখো আমার চুল, লা 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 লা, লু লু লু। সো গাইস, এই যে আমার শর্ট হেয়ার। সো শর্ট হেয়ারে আমাকে কিরকম লাগছে কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না, প্লিজ কমেন্ট করে একটা বলে দিও আমাকে কিরকম লাগছে। আর এই চুল কাটা নিয়ে কিন্তু আমি অনেক গালি খেয়ে আসলাম সত্যি। আর এই যে দেখো বৃষ্টি পড়ছে। আর চুলটা কিন্তু আমার দিদি অল্প সমান করে দিয়েছে, একদম সমান করতে পারেনি, কারণ একদম যদি সমান করতো তাহলে আমার চুলটা আরো শর্ট হয়ে যেত। এর জন্য আর সমান করিনি, যতটুকু মানে করেছি আর থাক এতটুকুই। সো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে বলো। আজকের মধ্যে এখানেই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো টাটা।